আচ্ছা, এতক্ষণ যেটা বললাম ওটা হচ্ছে লিনিয়ার সার্চ ছিল। লিনিয়ার সার্চ তোমার কি আইপিতে করে আসছে আমরা, যেটা তখন আমরা জানতাম না যে এটা নাম একটা আছে লিনিয়ার সার্চ, ঠিক আছে? আমরা কি করতাম, অ্যারে থেকে আমরা কিন্তু অবশ্যই করছি, অ্যারে থেকে ভ্যালু খুঁজে বের করছিলাম। যদি মনে করো, যে মনে করার চেষ্টা করো পাওয়া, ঠিক আছে? কোনো একটা অ্যারে থেকে আমরা ভ্যালু বের করতাম তোমার আইপিতে। ওইটাই আমরা যে পদ্ধতিতে বের করতাম তখন, ওইটাই অ্যাকচুয়ালি লিনিয়ার সার্চ ছিল। তখনও আমাদের বাইনারি সার্চ শিখায়নি, কারণ ওটা আমাদের মানে একটু কমপ্লিকেটেড বাইনারি সার্চটা, ঠিক আছে? কমপ্লিকেট না অ্যাকচুয়ালি, কনসেপ্টটা খুবই ইজি এবং মজার। প্রত্যেকে শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখব হচ্ছে বাইনারি সার্চের কনসেপ্টটা, বাইনারি সার্চ কিভাবে কাজ করে। সেম আমরা একটা অ্যারে নিয়ে রাখো, বিএস মানে বাইনারি সার্চ। বাইনারি সার্চের জন্য তোমাকে অবশ্যই একটা সর্টেড অ্যারে নিতে হবে। সাপোজ অ্যারেটা এভাবে আছে, 1 2 3 4 5। এইটা কি সর্টেড অ্যারে? আনসর্টেড। ইয়েস, এক্স্যাক্টলি, এটা একটা আনসর্টেড অ্যারে। বাইনারি সার্চ এই আনসর্টেড অ্যারেতে কাজ করবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যদি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হয়, তাহলে তোমাকে অ্যারেটাকে সর্টেড করে ফেলতে হবে। বাইনারি সার্চ বলো বা লিনিয়ার সার্চ বলো, সার্চ টেকনিক শেখার আগে আমাদের কিন্তু সর্টিং টেকনিক শেখানো হয়েছিল, তাই না? হুম। হ্যাঁ, সেম। ওই অনেকগুলা মেথড শিখছো না সর্টিং এর জন্য? যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে জাস্ট অ্যারেটা সর্ট করতে হবে আমাদের, 1 2 3 4 5, ঠিক আছে? হ্যাঁ। আমরা অ্যারেটাকে সর্ট করলাম। এখন আমি হচ্ছে বাইনারি সার্চ। পরীক্ষায় যদি তোমার এরকম আনসর্টেড দেয়, তাহলে হুম। কি আমার আনসর্টেড এর জন্য এই সর্টিং এর কোড লিখে তারপরে আমার বাইনারি সার্চ করতে হবে? কোন পরীক্ষা? এটা কি থিওরি কথা বলছো নাকি ল্যাব? ল্যাবের ক্ষেত্রে। ল্যাবের ক্ষেত্রে অবশ্যই তোমাকে বাইনারি সার্চ লিখতে হলে তোমাকে অ্যারে সর্ট করাই লাগবে, নাহলে বাইনারি সার্চ কাজই করবে না, উল্টাপাল্টা ভ্যালু রিটার্ন দিবে। বুঝতে আর পারছো? যদি থিওরিতে বলে, হ্যাঁ, আর যদি থিওরিতে দেয় এরকম ভাবে? থিওরিতে এভাবে দিবে না। থিওরিতে তোমাকে একটা সর্টেড অ্যারে দিবে যদি বাইনারি সার্চের জন্য কোনো সুডো কোড বলো অথবা সিমুলেশন লিখতে বলে, তোমাকে একটা সর্টেড অ্যারেই দিবে, ঠিক আচ্ছা। আছে? আচ্ছা, হুম। মানে আমি বুঝাতে চাচ্ছি এই বাইনারি সার্চের যখন কোড, আমি কোড দেখাবো অবশ্যই। কোডের দিকে যখন দেখবা তখন দেখবা যে দুইটা ফাংশন ইউজ করছি, একটা সর্টিং এর জন্য আর একটা সার্চের জন্য, ঠিক আছে? কারণ আমার বাইনারি সার্চের জন্য কি, আমার অ্যারে সর্ট করা লাগতেছে, ঠিক আছে? এখন আসো, বাইনারি সার্চটা কি। বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চের মধ্যে পার্থক্য আগে বলি। লিনিয়ার সার্চে আমরা কি করছি, ফার্স্টে এটা দেখছি, দেন ম্যাচ করেনি, দেন এটা দেখছি, দেন ম্যাচ করেনি, দেন এটা দেখছি, তাই না? এটা দেখছি, হ্যাঁ। এটা দেখছি, রাইট? হুম। এখন তোমার কাছে ইজি লাগতেছে ব্যাপারটা, হ্যাঁ, যে মাত্র চার মানে 5 সাইজের অ্যারে, তো এভাবেই একটা একটা করে দেখতে 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 যাই, ঠিক আছে? যদি এক টাইম হাজারটা লাগবে। 1000টা থাকতো এরকম, তো তো অনেক বিশাল। তখন টাইমও তোমার লাগবে। শুরু থেকে এভাবে চেক করতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমার মেমোরি, কম্পিউটার ভাষায় যদি বলি, তোমার মেমোরি বেশি লাগবে, সিপিইউ বেশি লাগবে, টাইম বেশি লাগবে খুঁজতে, তাই না? এটার সলিউশন হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চে যেহেতু ডেটাগুলো সর্টেড থাকে, তাহলে হবে কি, তোমার একটা জাস্ট বাইনারি মানে কি, বাইনারি মানে টু ধরি না আমরা, বাইনারি। হ্যাঁ। এই টু এর নিয়ম পদ্ধতি ফলো করে। টু এর নিয়ম কি, জাস্ট এই অ্যারেটাকে আমি হাফ করে ফেলবো, অর্ধেক করে ফেলবো, ঠিক আছে? কিভাবে সেটা একটু দেখাই। ধরো আমি এই 4 নাম্বারটা খুঁজতে চাচ্ছি, ভ্যালু 4, আমি 4 নাম্বার, সরি 4 নাম্বার না, 4 ডেটাটা খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, তো খুঁজতে চাওয়ার আগে দেখো, এই অ্যারেটাকে আমি অর্ধেক করব। কিভাবে অর্ধেক করব, স্টার্টিং ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। দেখো 4/2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে ইন্টিজার ভ্যালু, 2, ঠিক আছে? এখন হোয়াট ইফ যদি 5 সাইজের অ্যারে হতো, তাই আমি আরেকটা অ্যারে এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। 6 দিলাম, ঠিক আছে? এবং 5 সাইজের মানে
5 ইন্ডেক্সের অ্যারে, ঠিক আছে? তাহলে কি হতো, স্টার্টিং ইন্ডেক্স 0, লাস্ট ইন্ডেক্স 5 ডিভাইডেড বাই 2, তাহলে কি হতো 5/2। ফ্লোট এখন হয়ে যেত। এখন দেখো আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই। হ্যাঁ, ইন্টিজার ফাইভ হইতো না বাই আর কি। টু দেখো, 5/2 করলে কি আসে, 2.5 না? এই হ্যাঁ, 2.5 কে যেহেতু আমি ইন্টিজার ক্যালকুলেশন করতেছি, তাই সে লিখবে কি 2, তাই না? মানে এই পয়েন্টের পার্টটুকু বাদ দিয়ে দিবে সে, ঠিক আছে? তার মানে মানে তোমার ইও তো লিখতে পারতো, 3 লিখবে না, না? না, 3 লিখবে না তো। এই ইন্টিজার লিখছো না তুমি, ইন্টিজার ডেটা টাইপ না এটা, তাই তোমার হ্যাঁ, 2.5 কে 2 এর পরে যা আছে সব বাদ দিয়ে সে এটা লিখবে, ঠিক আছে? যদি আচ্ছা, এখানে 2.6 আসতো তাও সে 2 লিখবে, 2.1 আসতো তাও সে 2 লিখবে। বুঝতে পারছো? মানে পয়েন্টের ওই পাশে বাদ। বুঝতে পারছি। ওকে, এই যে 2 নাম্বার ইন্ডেক্স পাইলাম, এটাই তোমার হচ্ছে মিড ইন্ডেক্স, যেটাকে আমরা লিখবো হচ্ছে কি ইন্ট, আরে ইন্ট মিড ইন্ডেক্স, বা শুধু মিড লিখলাম, ঠিক আছে আমি সংক্ষেপে। তাহলে মিড সমান কি 2, তার মানে এটাই হচ্ছে আমার অ্যারের মাঝখান। তাহলে কি হয়ে গেল, এইটুকু আমার কি সাইড, লেফট সাইড, এটুকু কি আমার রাইট সাইড না? হুম। আচ্ছা, এই অর্ধেক করলাম। এখন তুমি তোমাকে দেখাও একটা জিনিস। তুমি বলো, এই মিড ইন্ডেক্সের ভ্যালু 3 আর আমি সার্চ করব 4, এই 3 আর 4 এর মধ্যে 3 কি ছোট না? হ্যাঁ, তার মানে তুমি কিভাবে মানে তুমি কি বুঝতেছো, ভ্যালুটা কি আমার অ্যারের রাইট সাইডে আছে না? হ্যাঁ, তার মানে আমার কি এই লেফট সাইডে যাওয়ার কোনো প্রয়োজন আছে খুঁজতে? না। তার মানে এইটুকু আমার কোনো খোঁজা লাগলো না, আমি এখন এই পাশে খোঁজা শুরু করব। এটাই হচ্ছে বাইনারি সার্চের বৈশিষ্ট্য। তাহলে দেখো, লাভ হলো কি, লাভ হলো আমার এই পাশে খোঁজা লাগতেছে না, ডাইরেক্ট আমি ডানে চলে যাচ্ছি, রাইট? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তো এখন যদি যদি অ্যারে সাইজটা যদি মনে করো ১,০০০ আছে, হ্যাঁ, তো ১,০০০, ১,০০০ থেকে তুমি ভাগ করলে তাহলে তোমার ৫০০ হইলো। এখন তুমি যদি হ্যাঁ, দেখতে চাও মনে করো ৯০০, তো ৯০০। ৯০০ করতে গেলে তো তোমার আবার অনেকখানি যেতে হবে। ওটা কি আবার ভাগ করে করতে হবে নাকি? হ্যাঁ, আমি এখনো শেষ করিনি, শেষ করি এটা তাহলে বুঝবা। দেখো, এখন দেখো আমার ভ্যালুটা, আমার কি এই ফোন নম্বর ভ্যালুটা রাইটে আছে অবশ্যই। এখন তাহলে কি হয়ে গেল, আবার মিড মিড ইন্ডেক্স আমাকে বের করতে হবে। মিড ইন্ডেক্স সমান কি দেখো, এটা না? স্টার্টিং হ্যাঁ, ভ্যালু 3 আর লাস্ট ভ্যালু কি 5 ডিভাইডেড বাই হুম, 2, 6 7 8, 8/2, তাহলে কি 4 না? হুম, তার মানে 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে মিড তখন, ঠিক আছে? হুম, আচ্ছা, 4 নাম্বার ইন্ডেক্স এখন মিড। এখন বলো, মিড ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5 আর আমার ভ্যালুটা কি 4, 5 নাম্বার মানে হুম, 5 নাম্বার সরি 5 ভ্যালুটা বড় না? হ্যাঁ, তার মানে আমার মিড ইন্ডেক্সের বাম সাইডে ভ্যালুটা আছে, তার মানে আমার ডান সাইডে আর চেক করা লাগবে না, তাই তো? হুম, সে তখন আবার মিড ইন্ডেক্স বের করবে। তখন মিড ইন্ডেক্স কি বলো তো, মিড সরি স্টার্ট ইন্ডেক্স কি 3 না? 3, লাস্ট ইন্ডেক্স কি 3? 6, 3 না, ও সরি, 6 3, না, 3 তো হবে, কারণ এটাই আমি লাস্ট ইন্ডেক্স ধরতেছি, কারণ এই পাশে তো যাবই না। এটাই আমার হুম, ফার্স্ট হয়ে গেল, কারণ এ পাশেও যাব না, এ পাশেও যাব না, এটাই আমার ফার্স্ট, এটাই লাস্ট। 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2, 3 প্লাস 3 সমান কি 6 না? ডিভাইডেড বাই 2 করলে কি হয়, 3 আসে, দেখছো? হ্যাঁ, হুম, এখন খেয়াল করো, হ্যাঁ, এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি 4, সার্চিং ভ্যালু কি 4, মিলে গেল না? তো মানে ভ্যালু ফাউন্ড। আর যদি এভাবে এভাবে করে না পাইতো, তাহলে নট ভ্যালু নট ফাউন্ড। ওকে, তো বুঝতে পারছো টেকনিকটা? হুম, এখন আসো আমরা একটা সিমুলেশন দেখি। তার আগে কে আসছে, হ্যাঁ, জুয়েনা, জুয়েনা পুলিশ এসেছে। ফোন। ইস, ওনার সাথে আমার কোনো মিল নাই। আচ্ছা, এখন বাইনারি তোমাদের জুয়ের কি বাইনারি সার্চ হয়ে গেছে? সার্চ সার্চ কি হয়েছে তোমাদের, যে হ্যালো জুই? ক্লাস থেকে মানে। কই গেল, মাইক অফ করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি দেখো বাইনারি সার্চ দেখো,
ভ্যালু আমি ধরছি ৭৭, ঠিক আছে? এখানে ইন্ডেক্স দেখো 0 থেকে 9 পর্যন্ত, ওকে? হুম ফার্স্ট ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স আর মিডল, ঠিক আছে? দেখো কিভাবে ভ্যালুগুলো ধরে। ফার্স্ট ইন্ডেক্স কি 0, হুম আচ্ছা ফার্স্ট ইন্ডেক্স এই যে 0, ঠিক আছে? লাস্ট ইন্ডেক্স কি 9, ঠিক আছে? হুম এখন মিডল বের করব, দেখো 4। দেখো 0 প্লাস 9, 9/2 করলে কি হয়? দশমিক আসবে তাহলে 9/2 দেখো 4.5, 4.5 কে না 4.5। লিখে আমরা কি লিখবো? 4। তাই মিডল কি 4, ঠিক আছে? হুম এটা হচ্ছে মিডল। তাহলে দেখো কি করলো এটা। তাহলে দেখো ভ্যালু, দেখো মিডল যদি 4 হয়, মিডলের ভ্যালু কত? 55, তাই না? হুম আমি সার্চ করব, মানে আমার ভ্যালুটা কত? 77 না? তার মানে মিডলের ডান পাশে আছে ভ্যালুটা। হুম তাই আমি ফার্স্টের ইন্ডেক্সটা এই পাশে ডান পাশে নিয়ে আসব। ফার্স্ট ইন্ডেক্সটা তখন কি? মিড ইন্ডেক্স প্লাস 1 না? হ্যাঁ এটাই করছে দেখো, এক্স্যাক্টলি দেখো, ঠিক আছে? মিড ইন্ডেক্স হুম প্লাস 1, যেহেতু যেহেতু ডানে যাচ্ছে তাই মিড ইন্ডেক্স প্লাস 1, ওকে? আর লেফটে গেলে কি হতো ওটাও আমি দেখাবো। তো দেখো এখন ফার্স্ট ইন্ডেক্স হয়ে গেল এটা, লাস্ট ইন্ডেক্স তো 9ই থাকতেছে, লাস্ট ইন্ডেক্স আমি কোনোটা চেঞ্জ করতেছি না, ওকে? তাই হুম না? এখন দেখো 66 আর 77 এর মধ্যে কম্পেয়ার করো, তাও রাইটের মধ্যে না ভ্যালুটা? মিড 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 যদি, আচ্ছা সরি ভুল হয়েছে, ফার্স্ট ইন্ডেক্স 5 আর 9 হলে মিড ইন্ডেক্স কত হয়ে যাবে? 7 না? হুম হুম। এখন দেখো মিড ইন্ডেক্স 7, এই 7 ইন্ডেক্সের ভ্যালু 88, 77 কি 88 এর বাম পাশে না? বা ছোট হ্যাঁ না, এজন্য বাম পাশেই তো হবে। তাই আবার দেখো এবার কিন্তু আমি লেফট লেফট ইন্ডেক্সে যাওয়ার ট্রাই করব। তাই দেখো লেফট ইন্ডেক্সে যখন যাব তখন ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আর চেঞ্জ করব না, চেঞ্জ করব কোনটা? লাস্ট ইন্ডেক্সের ভ্যালু না? হুম হ্যাঁ। তাহলে লাস্ট ইন্ডেক্স যখন বের করব তাহলে কিভাবে করতে পারি? দেখো ফার্স্ট ইন্ডেক্স 5 এ থাকবে, লাস্ট ইন্ডেক্স দেখো 9 থেকে 6 এ আসতেছে, বলো তো এটা কিভাবে চেঞ্জ হচ্ছে? 9 থেকে 6 হ্যাঁ, আসতেছে। সে কিভাবে বুঝতেছে যে 6 এ আসতে হবে তাকে? মিড ইন্ডেক্স মাইনাস 1, তাহলে তো হয়ে মিডিল গেল। পর্যন্ত। মিড ইন্ডেক্স মাইনাস 1, এটাই তো। রাইটে হুম গেলে কি করতে হবে? ফার্স্ট ইন্ডেক্স প্লাস 1, লেফটে গেলে মিড ইন্ডেক্স মাইনাস 1, সরি ভুল বলছি, রাইটে গেলে মিড ইন্ডেক্স প্লাস 1, এটা কি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু এটা হবে। আর লেফটে গেলে লাস্টের ভ্যালু চেঞ্জ করব, শুধু কি করতে হচ্ছে আমাকে? মিড ইন্ডেক্স মাইনাস 1, তাই তো? হুম হ্যাঁ, এখন দেখো ফার্স্ট ইন্ডেক্স 5, লাস্ট ইন্ডেক্স 6, তাহলে মিড ভ্যালু কত? 5। এবারও দেখো 66 77 এর থেকে বড়, তার মানে ভ্যালুটা আমার রাইটে না? হুম হ্যাঁ, আবার আমাকে তাহলে কি করতে হবে রাইটে গেলে? রাইটে গেলে তাহলে আমার মিডেরটা মিড না, আসতে হবে। ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ করবো নাকি লাস্ট ইন্ডেক্স চেঞ্জ করব? রাইটে যাচ্ছি আমি। তাহলে সেকেন্ড ইন্ডেক্সটা কি মিড থেকে স্টার্ট হবে? সেকেন্ড ইন্ডেক্স বলে কিছুই তো নাই এখানে, ফার্স্ট লাস্ট আর মিডল আছে, কোনটা চেঞ্জ করব? আমি রাইটে যাচ্ছি। সিয়াম, এটা আবার একটু ফার্স্ট থেকে সব রেকর্ড থেকে মিডে রেকর্ড করছি, রেকর্ড করছি, ও আচ্ছা, করতেছি। ওকে। হ্যাঁ বলো প্রত্যয়। আমি রাইটে যাব, তাহলে কোনটা চেঞ্জ করব? আরেকবার বলো। হ্যাঁ, মিডলটা চেঞ্জ করবে? মিডলটা তো পরে, আগে বলো এই দুইটার মধ্যে কোনটা চেঞ্জ করব? রাইটে যাচ্ছি আমি। ফার্স্টটা। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইকুয়াল টু কি লিখবো? ফার্স্ট ইকাল টু তোমার মিডল প্লাস 1, তাহলে তো আমার এটা চেঞ্জ হয়ে গেল, দেখো। ও হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, তাহলে আমি তো বললাম যে রাইটে গেলে ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ করবো, লাস্ট ইন্ডেক্স চেঞ্জ করতেছি না, তাহলে লাস্ট ইন্ডেক্স 6ই থাকতেছে আবার। তাহলে হুম দেখো ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স, 6 প্লাস 6 ডিভাইডেড বাই 2, মিডল ইন্ডেক্স তখন কি হয়ে যাবে? 6, ঠিক আছে? এবার দেখো ভ্যালু কি 77 ম্যাচ করছে না? তার মানে ফাউন্ড, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমার লেফট ইন্ডেক্সে গেলে তখন আর কি -1 হইতো, তাই তো? আমি আবার একটু বলি, হ্যাঁ যদি হ্যাঁ আমি লেফটে যাই অ্যারের, আগে রাইটই বলি, হ্যাঁ?
যদি আমাকে বাইনারি সার্চের মধ্যে যদি আমাকে রাইটে যেতে হয়, তাহলে তুমি বলো কোন ইন্ডেক্স চেঞ্জ করবো? ফার্স্ট ইন্ডেক্স না? কারণ লাস্ট হ্যাঁ ইন্ডেক্স তো সেমই থাকবে। ফার্স্ট ইন্ডেক্স হয়ে যাবে কি মিড প্লাস ওয়ান, তাই না? হ্যাঁ মিডের পরেই তুমি যাচ্ছি রাইটে। হুম, আর যদি মিডের লেফটে যেতে চাই, তাহলে ফার্স্ট ইন্ডেক্স যা থাকবে তাই, লাস্ট ইন্ডেক্স চেঞ্জ করতে হবে। তাহলে লাস্ট ইন্ডেক্স সমান কি চেঞ্জ হুম, করব? মিড মাইনাস ওয়ান। তাহলে তো আমি লেফটে যাওয়া হয়ে গেল, রাইট? হ্যাঁ বুঝতে পারছো? এবার আসি ভ্যালু 60 নিয়ে। সেম দেখো এটা, ওকে? বুঝছো? আচ্ছা, মিড ভ্যালু 4। হুম, দেখো 60 তাহলে কোন পাশে আছে? 55 এর থেকে বড় না? তার মানে রাইটে হ্যাঁ যাবে। 55 এর হ্যাঁ থেকে বড় কিনা আগে বলো? 60। হ্যাঁ তার মানে সে রাইটে যাবে। রাইটে যেতে হলে ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ করব মিড প্লাস ওয়ান, ওকে? হুম, তো এরপরে মিড লাস্ট, লাস্টের মানে লাস্ট ইন্ডেক্স সেমই থাকতে, কোনো চেঞ্জ নাই। মিড ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো 88 60 থেকে বড় না, তার মানে 60 88 এর লেফটে আছে। তার মানে আমাকে লাস্ট ইন্ডেক্স চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলাম, ফার্স্ট ইন্ডেক্স তো সেম থাকলো। আচ্ছা, হ্যাঁ এবারে মিড ভ্যালু এত আসলো। এখন দেখো 60 66 এর থেকে ছোট না? তার মানে হ্যাঁ আমাকে লেফটে যেতে হবে। লেফটে যেতে হলে আবার কি করতে হবে? লাস্ট ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে। ফার্স্ট ইন্ডেক্স সেম থেকে। তাহলে লাস্ট ইন্ডেক্স সমান কি লিখবো? মিড মাইনাস ওয়ান। মিড 5 মাইনাস ওয়ান মানে 4, ঠিক আছে? এবার মিড মিড কি হ্যাঁ, দেখো, এবার দেখো 5 প্লাস 4 করলে কত হয়? 9 আসে, ডিভাইডেড বাই 2, 4.5। তাহলে দেখো মিড চলে আসলো কি 4। তার মানে মিড যখন লাস্ট ইন্ডেক্সের সমান হয়ে যাবে, তখনই আমাকে কাজ শেষ করে দিতে হবে এবং লিখে দেব কি নট ফাউন্ড। আচ্ছা, আরেকবার বলবো এই কথাটা? কোন কথা? ওই যে তোমার এখানে কি পার্সার যে লাস্ট আসলো 55 তারপর 66, এরপর কি দুইটা মাইনাস করে দিছো নাকি? কোন দুইটা মাইনাস? 4 আর 5 তোমার মাইনাস ওই কেন যে করব? ফার্স্ট মিড রাস্তা মিড থেকে। বের করতে হলে ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স না, ডিভাইডেড বাই 2। ও আচ্ছা, শোনো মিড কত আসলো আমার আগে বলো? 4.5, তার মানে কি 4। হ্যাঁ হ্যাঁ খেয়াল করো মিড ভ্যালু আর লাস্ট ভ্যালু সমান হয়ে গেছে, তাই না? মিড ভ্যালু লাস্ট ভ্যালু সমান হয়েছে, তারপরও ভ্যালুটা পাওয়া যায়নি। তার মানে আর কাজ করব না, ভ্যালু নট ফাউন্ড। যদি মিড ভ্যালু লাস্ট ভ্যালু সমান হয়েছে বাট ভ্যালু পাওয়া গেছে, তাহলে ফাউন্ড দিয়ে দিতাম। কিন্তু মিড ভ্যালু লাস্ট ভ্যালু সমান হওয়ার পরেও যেহেতু ভ্যালু পাইনি, তোমাকে আমাকে কাজ এখানে শেষ করে দিতে হবে, ওকে? হুম, আচ্ছা, এখন আসো একটু কোড দেখি আমরা। এটা আসো বাইনারি সার্চ। তো দেখো বাইনারি সার্চ, এটা হচ্ছে বাইনারি সার্চের ফাংশন। বাট বাইনারি সার্চ করার আগে আমরা কি ইনসারশন সর্ট ইউজ করছি এখানে, ঠিক আছে? ইনসারশন সর্ট করছো না? হুম, হ্যাঁ। তো দেখো এখানে আমরা অ্যারে ইনপুট নিলাম, এরপরে এখানে ইনসারশন সর্ট ইউজ করে আমরা ভ্যালুটা সর্ট করছি। তাহলে না হলে তো আমরা ইয়ে করতে পারবো না, কি বলে, বাইনারি সার্চ করতে পারবো না, ঠিক আছে? তো এই হলো বাইনারি সার্চের তোমার কোড। দেখো ইন্ট কি নিছি? মিড ইন্ডেক্স। লেফট সমান 0 ধরছি। রাইট কি নিছি? সাইজ, ঠিক আছে? হুম। এখানে একটা আচ্ছা, আমি কি ইনসার্টেশনটা ছাড়া কি আমি বাবল এগুলো দিয়ে করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো শর্ট মেথড ইউজ করতে পারো। শর্ট হইলেই হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাট স্যারেরা জিজ্ঞেস করবে তুমি ইনসারশন শর্টই কেন ইউজ করছো? বাবল শর্টও তো ইউজ করতে পারতা, তাই না? এখন হুম, আহ, তোমাদের তো অনেক রকমের শর্ট শিখাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে কোনটা বেস্ট, ঠিক আছে? এইগুলা বের করার জন্য দেখো আমাদের অ্যালগোরিদম কোর্সে সেটা শিখতে হয় যে কোনটা বেস্ট। এই দেখো সার্চ কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটি নামে জিনিসটা আছে, বের করতে হয়। এই কমপ্লেক্সিটি অনুযায়ী কোন সর্ট বেটার, কোন অ্যালগোরিদমটা বেটার সেটা নির্ণয় করতে হয়, ঠিক আছে? যেহেতু তোমাদের এই ব্যাপারটা নাই, তো এগুলো জিজ্ঞাসা করবে না তুমি এক্স্যাক্টলি এই সর্ট ইউজ করছো কেন। বাট আমি এই কোডটা করছি, আমাকে জিজ্ঞাসা করছে তুমি ইনসারশন সর্ট ইউজ করছো কেন, এরকম এরকম কথাবার্তা, ঠিক আছে? কারণ আমাদের কমপ্লেক্সিটি শেখানো হয়েছে। কমপ্লেক্সিটি যেহেতু শিখাইছে, তার মানে কোনটা বেটার বের করা শিখছি, এটাই। তো খেয়াল করো
আহ, দেখো এখানে আমরা কি নিছি, লেফট জিরো নিছি আর রাইট ইন্ডেক্স কি নিছি, সাইজ পর্যন্ত, ঠিক আছে। হুম। এখন দেখো এখানে কি সাইজ পর্যন্ত নেওয়া ঠিক হয়েছে, সাইজ -1 নেওয়া লাগতো না? আমার তো তাই মনে হচ্ছে। রাইট সাইডে যেহেতু তাহলে তো মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দেখো এটা সাইজ, দেখো 6 সাইজ, কিন্তু রাইট ইন্ডেক্সটা কি, সাইজ -1 না? 6 হ্যাঁ, -1 মানে তো 5, তাই না? এখানে একটা -1 হবে, বাট কোড তো আমি এমনি সাবমিট করছি। রান, আচ্ছা দেখো রান কি হয়েছে। তাহলে তো না। সাইজ দেখি 5, ও 5 এলিমেন্ট দিলাম, 1 2 3 4 5, ভ্যালু সার্চ করব, একদম রাইট এলিমেন্টটা সার্চ করব, 1 2, সবার লাস্টে থাকবে 8, 8 তো পাচ্ছে। আচ্ছা ধরো আরেকবার একটু দেখি, 5 1 2 3 4 5, 5 ফাউন্ড। আচ্ছা এবার দেখি 4 পাই কিনা। হ্যাঁ, জানি না এটা কাজ করতেছে। আচ্ছা দাঁড়াও, এখানে আমি কি করছি একটু দেখি। সাইজ নিছি, সাইজ নিছি, সাইজ সাইজ অ্যারে পাঠাইছি, অ্যারে সাইজ ভ্যালু, রাইট ইন্ডেক্সকে ওই যে লেফটের নিচে দেখো, ওই যে লেফট ইকুয়ালস টু মিড ইন্ডেক্স প্লাস 1, তারপর এলস এল এক্স, রাইট ইকুয়ালস কই টু মিড কই কই, ওগুলো আলাদা, ওগুলো অন্য কিছু। ওগুলো আলাদা। হ্যাঁ, ওগুলো আমি তখনই বললাম এটা এভাবে কাজ করে। অ্যারে সাইজ ভ্যালু, দাঁড়াও -1 দিয়ে দেখি তো কোডটা কাজ করে কিনা। হুম, কাজ করতেছে। 5 1 2 3 4 5 4 4 ফাউন্ড, এরপরে হচ্ছে 5 1 1 2 3 4 5 2 ফাউন্ড। আচ্ছা, এটাই গুড প্র্যাকটিস, ঠিক আছে। রাইটের ভ্যালু সাইজ -1 দিবা, ঠিক আছে। এখন কাজ করতেছে কেমনে ওটা আমি এখন তোমাকে দেখাবো, ঠিক আছে। তুমি নিজেই বলো এটা অনুযায়ী। দেখো রাইট ইন্ডেক্স, রাইটের লাস্ট ইন্ডেক্স কি, সাইজ -1ই তো হয় না, মানে সাইজ -1ই তো হয়, তাই তো। সাইজ দেখো 6, বাট লাস্ট ইন্ডেক্স কি, সাইজ -1 না? সো এটাই লিখবে, এটাই এটাই ভালো লেখা, ঠিক আছে। আমি এটা মিস্টেক করছি এখানে, ওকে। আচ্ছা, এখানে দেখো আমি একটা হোয়াইল লুপ নিছি। হোয়াইল লুপে কি কন্ডিশন দিছি, লেফটের ভ্যালু আর রাইটের ভ্যালু লেস দেন অর ইকুয়াল হতে হবে। মানে লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত লেফটের ভ্যালু লেস দেন অর ইকুয়াল রাইট, মানে লেফটের ভ্যালু অবশ্যই রাইটের ভ্যালুর থেকে ছোট হতে হবে অথবা ইকুয়াল। এইখানে খেয়াল করো এই জিনিসটা 60 ক্ষেত্রে দেখো কি হয়েছে। দেখো আমি আগেই বলছি যে কন্ডিশনটা কতক্ষণ রান করবে, লাস্ট ভ্যালুটা ফার্স্ট ভ্যালুর থেকে ছোট অথবা ইকুয়াল হতে হবে, তাই তো। তো এখানে দেখো লাস্ট ভ্যালু কি হয়ে গেছে 4, আর ফার্স্ট ভ্যালু কি হয়ে গেছে 5। কই গেল কোডটা, এই দেখো, সরি, এখানে লাস্ট, এখানে কোডটা কি লিখছে, লাস্ট ফার্স্ট দিয়ে করছে না, আমি কি করছি লেফট রাইট দিয়ে করছি, ঠিক আছে। বুঝতে পারছো? দেখো লেফট ভ্যালুটা এখানে 4 হয়ে আছে আর 5 হয়ে আছে। আচ্ছা মিড বের করলাম, মিড কত আসছিল জানি আমার, 4 না? ঠিক আছে, মিড যদি 4 হয় তার মানে মিড 4, এখন মিডের ভ্যালু কি 55 না? মানে আমার কোড অনুযায়ী কিভাবে কাজ করছে এটা দেখো, মিডের ভ্যালু কি 55 না? তো দেখো 55 কি 60 থেকে বড় না? তার মানে কি তাকে রাইটে যেতে হবে, মিড মিড কি আবার রাইটে যেতে হবে, রাইট তো। রাইটে গেলে কি হয়ে যাবে, ফার্স্ট ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে, মিড প্লাস 1, মিডের ভ্যালু কত 4 প্লাস 1, তখন ফার্স্ট ইন্ডেক্স কি হয়ে গেল, মিড প্লাস 1।
মিড প্লাস 1 মানে কি 5, আর লাস্ট ইন্ডেক্স কত থেকে গেল 4। দেখো লাস্ট ইন্ডেক্স 4 মানে লেফট হয়ে গেল কি, সরি লেফট বলতে কি লাস্ট, লাস্ট কি হয়ে গেল, দাঁড়াও এই লেফট রাইট না আমি গুলাই ফেলছি, এখানে একটু খেয়াল করো। আচ্ছা এইখানে আসলাম, হ্যাঁ এইখানে লাস্ট মানে কি লেফট না, লেফট হ্যাঁ সরি লাস্ট মানে কিন্তু রাইট, সরি 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 লাস্ট মানে রাইট, এই জন্যই গুলাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা আমি আবার ভালো শুরু থেকে বলতেছি, এই কন্ডিশন একটু খেয়াল করো, এই যে এই হোয়াইল লুপটা দেখো, কন্ডিশনটা কি, লেফট ইন্ডেক্স লেস দেন অর ইকুয়াল রাইট ইন্ডেক্স, ওকে। হুম, এখানে আমার আসলে লেফট রাইট লেখাই উচিত হয়নি, যার কারণে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। ফার্স্ট লাস্ট লেখো বা লেফট রাইট লেখো একই কথা, ফার্স্ট লাস্ট লিখলে মনে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। যাই হোক আমি আমার কোড দিয়ে বোঝাই। তো দেখো লাস্ট এখানে কি হয়ে গেছে, ইন্ডেক্স 4, এখানে লাস্ট মানে আমার এটা কি রাইট, তাই না। হ্যাঁ এখানে তাহলে কত হয়ে গেছে, ভ্যালুটা কত 4 না, আর ফার্স্ট মানে কি লেফট, ভ্যালু কত 5। তাহলে দেখো কি হচ্ছে, এইটা এখানে ফার্স্ট কমেন্টে মানে লিখতেছি, লেফট নাকি রাইট, গোলমাল লেগে গেল। দাঁড়াও আমি এখানে একটু চেঞ্জ করি, নাহলে কনফিউশনে পড়বা, বুঝতে পারছি। আরে আচ্ছা এবার ঠিক আছে। দেখো এইখানে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু কত 5 না, তো হুম কমেন্টে লিখতেছি 5, ঠিক আছে, কন্ডিশনটা ম্যাচ করানোর হুম, জন্য। লাস্ট ইন্ডেক্স কত 4 না, 4, দেখো তো এটা কি ম্যাচ করছে। না এই কারণে এই পর্যন্তই তোমার লুপ শেষ, আর লুপটা রান করবে না। আর লুপ যখন রান করবে না তখন কি রিটার্ন ফলস, যার কারণে ভ্যালু নট ফাউন্ড দিবে তখন, বুঝতে পারছো। হোয়াইল লুপের কন্ডিশন এই জন্য এটাই সেট করা, ওকে। বুঝতে পারছো, হ্যালো, তারপর বুঝতে পারছো তো, না বুঝলে আবার বললো আমি বুঝাই দেবো। বুঝতে পারছি, তারপর আরেকবার একটুখানি রিভিউ দিয়ে হ্যাঁ দাও তাহলে। এইটুক বুঝতে পারছো, পরেরটুকু এবারে দেখাই দিই। তাহলে দেখো মিড ইন্ডেক্স কি করব, হোয়াইল লুপের ভিতরেই মিড ইন্ডেক্সে যে আগে বলছিলাম ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু, সরি ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে। হুম, এবার সার্চ করব, দেখো প্রথমে কীভাবে কী লিখবো, দেখো ইফ অ্যারের মিড ইন্ডেক্স, অলওয়েজ আমরা মিড ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি না, দেখো তো এই যে কথা শোনা যাচ্ছে না, একটু আরেকবার বলো। এখন শুনতে কেটকে পাও আসতেছে। এখন। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ অলওয়েজ দেখো আমরা মিড ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি না, হ্যাঁ তার মানে দেখো এর মিড ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল ভ্যালু, ঠিক আছে। যদি মিলে যায় ইকুয়াল ইকুয়াল হয় তাহলে রিটার্ন ট্রু, ঠিক আছে। হুম, আর যদি এর মিড ইন্ডেক্স যদি ভ্যালুর থেকে ছোট হয়, এই যে একটু আগে যেটা বলতেছিলাম এটা হ্যাঁ দেখো, ঠিক আছে, ভ্যালু যদি ছোট ছোট হলে হয় লেফট সাইডে। তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ যদি ছোট হয় মানে ভ্যালুটা যদি বড় হয় ইয়ের থেকে, বুঝছো, মিড ইন্ডেক্সের থেকে বড় হয়, তাই না, তাহলে কি মিডের ডান পাশে আছে ভ্যালুটা, তাহলে কি ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ করবো মিড প্লাস 1, ওই যে যেটা বলছিলাম, ঠিক আছে। রাইট সাইডে আছে যেটা। হ্যাঁ হ্যাঁ, আর এলসে কি হবে, এলসে তো লেফটেই মিন করতেছে, তাই লাস্ট ইন্ডেক্স সমান মিড মাইনাস 1, ওকে। এই হলো তোমার বাইনারি সার্চের কোড, ঠিক আছে। মেইন ফাংশনে জাস্ট আমি ইফের ভিতরে এটা লিখে দিছি, এটাই রিটার্ন করতেছে কি ট্রু, না হলে ফলস রিটার্ন করতেছে, ঠিক আছে। হুম, যদি ট্রু হয় তাহলে ফাউন্ড, ভ্যালুটা ফাউন্ড, আর নট ট্রু হলে ভ্যালু নট ফাউন্ড, এটাই। সিয়াম, এটা কি সুডো কোড? এটাকে সুডো কোড বলে? না এটাকে কোড বলে, কোড রাইটিং। না তাই সুডো কোড এটা না তো, না? সুডো কোড, কোড রাইটিং এ আসবে? দাঁড়াও সুডো কোড কি, এগুলো আমার স্লাইডে খুব ভালো করে লেখা আছে। এই দেখো ওকে। এটাকে বলা হয় হচ্ছে অ্যালগোরিদম। হুম। এটা যা দেখতেছো, আমি আমার স্লাইড শোটা অন করি, কই গেল,
এই দেখো, এটা যা দেখতেছো এটাকে বলা হয় অ্যালগরিদম। এই যে এখন ডিসপ্লেতে যা যা আসতেছে এগুলাকে বলা হয় সিমুলেশন। হুম আর এটা হচ্ছে তোমার সুডোকোড। সুডোকোড কেন বলতেছি দেখো, সুডোকোড হচ্ছে তোমার দেখো কোডের একটা পার্ট, নট ফুল কোড, ও ঠিক আছে? হুম নট ফুল কোড। আর সুডো কোডের একটা বৈশিষ্ট্য হলো, আমি এক্স্যাক্টলি দেখো এটা হচ্ছে সি প্লাস প্লাসের কোড রুল ফলো করছে, আমি ইচ্ছা করলে এই রুল অ্যাভয়েড করতে পারবো এখানে, মানে ওভাররাইড করতে পারবো। লাইক হচ্ছে তোমার এভাবে এভাবে লিখতে পারবো আমি এখানে অ্যারে আই, বাংলায় মানে ইংলিশে লিখতে পারবো এভাবে, ইজ ইকুয়ালস টু এক্স, এভাবেও লিখতে পারবো। এটা হচ্ছে সুডো কোড, মানে দেখতে কোডের মতো কিন্তু কোড না। তুমি কি মানে আমি ইকুয়াল বানাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি এখানে কোডের মধ্যে লিখতে পারবা ইকুয়াল ইকুয়ালের জায়গায় ইজ ইকুয়ালস টু? পারবা না না তো, কিন্তু সুডো কোডে তুমি এটা লিখতে পারবা। ও কিন্তু মানে আমার সুডোকোডে তো বিষয়টা আমি হচ্ছে জাস্ট বুঝাইতে হবে এরকম কোডের কোড মতো দিলেও করে। তো চলবে। সুডো কোডের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এভাবে লিখলেও হবে ওভাবে লিখলেও হবে, ঠিক আছে? ইস, এটা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটাই হচ্ছে সুডো কোড, আর ওটা হচ্ছে অ্যালগরিদম, আর ওটা আবার সিমুলেশন, এইগুলা, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমার ডেটা স্ট্রাকচারের কুইজে কিরকম আসছিল? কুইজ 2 তে এরকম কি সেডো কোড আসছিল? কার? কুইজ কার, আমাকে বলতেছো নাকি জুইকে? আহ তোমাকে না বলতেছি, আমার জুই কি দিছে কিনা জানি না। মনে হয়নি, হবে হ্যাঁ, হয়তো। আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা কিরকম বলতে কিছু? কোশ্চেন প্যাটার্ন আমাদের সিলেবাস ছিল, সিলেবাসটা কি ছিল ওটা তো মনে পড়তেছে না। আচ্ছা সিয়াম, জুই কোয়েশ্চেনে যদি